তিস্তা বাঁধ হুমকিতে ফেলেছে সীমান্তের লাখো মানুষকে। ভারতের খেয়াল খুশি মতো পানি ধরে রাখা আর পানি ছাড়ার জন্য কৃষি, মৎস্য ও বাসস্থান হারিয়ে নিঃস্ব হয়েছে অনেকেই। সোমবার পটুয়াখালীর কুয়াকাটায় আয়োজিত ১০ম আন্তর্জাতিক পানি সম্মেলনের সমাপনী অধিবেশনে আন্তর্জাতিক বক্তাদের কথায় উঠে আসে ভারত বাংলাদেশ বাঁধ প্রসঙ্গ। এ সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের শিক্ষক জয়ন্ত বসু বলেন, বাংলাদেশ ভারত তিস্তা পানির সমান সমান বন্টন হওয়া উচিত। বাঁধ নির্মাণের ক্ষেত্রে রাজনীতির পরিবর্তে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দেওয়া উচিত বলে জানান তিনি। যেখানে বাঁধ প্রয়োজন বাঁধ রাখতে হবে, যতটা প্রয়োজন ততটা রাখতে হবে, যেখানে বাঁধ প্রয়োজন নেই বাঁধ রাখা চলবে না। দয়া করে বিজ্ঞানকে সামনে নিয়ে আসতে হবে, সবাই মিলে আলোচনা করাটা জরুরি। অনেক সময় রাজনীতিবিদরা করতে পারেন না আলোচনাটা, এই লেভেলে অ্যাক্টিভিস্ট, মিডিয়া, এই লেভেলে শুরু করার দরকার। নদীর গুরুত্ব পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে নদী রক্ষায় সচেতনতা বাড়ানোর প্রস্তাব উঠে আসে আন্তর্জাতিক এই সম্মেলনে। কারিকুলাম থাকে, সেখানেও পানির ব্যাপারে, নদীর ব্যাপারে প্রথম থেকেই সচেতনতা বাড়াতে হবে। এক, দ্বিতীয়ত প্রতিটা স্কুল, কলেজ এই জায়গায় পানিকে সম্মান করা, পানির, নদীর বিষয়ে সচেতন থাকলে তার ওখানে হয়তো পলিউশন কমবে। এদিকে পানিবাহিত রোগ, স্বাস্থ্যের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং টেকসই অনুশীলনে জোর দেওয়া হয় আলোচনায়। জলবায়ু পরিবর্তন হবেই, এটাকে থামানোর কোনো উপায় নেই। এখন যখন পরিবর্তন হয় তখন অনেক সময় এত আস্তে আস্তে হয়, ধরা যায় না। উদ্ভাবন সত্যি আমাদের বাড়ানো দরকার। সেই জায়গায় যদি আমি অ্যাটেনশনটা দিতে পারি, তাহলে যেই সমস্যাটা তৈরি হয়েছে সেই সমস্যা আমি মনে করি যে মানুষ নতুনভাবে চিন্তা করে ওটা সমাধানে আসতে পারবে। ছোট্ট আরেকটা প্রশ্ন। ২০১৬ সাল থেকে পানি ও নদী রক্ষায় অ্যাকশন-এইড বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হয়ে আসছে আন্তর্জাতিক পানি সম্মেলন। শাহাদাত অভ্র, এখন, পটুয়াখালী।